মেঘার বিরুদ্ধে সমস্ত প্রমাণ এবার একের পর এক ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে এনে দাঁড় করাতে শুরু করে দিল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বলতে থাকে যে ঈশান এই সমস্ত কিছু তুমি কি বলছো বলো তো, আমি কি এমন তোমার ক্ষতি করেছি যার জন্য তুমি কিনা আমার বিরুদ্ধে চলে গেলে এত তাড়াতাড়ি? তুমি তো আমাকে তোমার ভাইদের জন্য যোগ্য বলে মনে করেছিলে, তুমি এবং অনুশ্রীও তো আমাকে পছন্দ করেছিলে, তাহলে কি এমন আমি করে ফেললাম ভুল যার কারণে কিনা আমি রাতারাতির মধ্যে তোমাদের শত্রুতে পরিণত হয়ে গেলাম? এবং কুসুম তো ম্যাজিক জানে তাই না? কুসুম, তুমি আবার নিশ্চয়ই কোনো ম্যাজিক করেছো তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা, আমি যে কথাটা আজ অব্দি বলতে পারিনি আজকে আমার হয়ে সেটা ঈশান বলেছে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ইন্দ্রাণী তুমি কিন্তু মেঘার সময় অনেক তাড়াহুড়া করে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে যে আয়ুষই মেঘার যোগ্য এবং মেঘা আয়ুষের যোগ্য, এবং দেবলীনার বেলাও কিন্তু তুমি ঈশানের জন্য এই ভুলটাই করেছিলে, বিধায় কিন্তু অনেকটা ক্ষতির মুখে আমাদেরকে পড়তে হয়েছিল। তাই আমি বলবো যে শান্ত হয়ে অন্তত ঈশানের একবার অন্তত কথাটা শোনার তুমি চেষ্টা করো। আগেরবারও তুমি ঈশানের কথা না শুনে ঈশানের বিয়ে ঠিক করে ফেলার পরবর্তীতে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তুমি কত বড় একটা ভুল করতে চলেছিলে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকছে আঙ্কেল আপনিও, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকছে 1 মিনিট মেঘা, কেন তুমি আমাদেরকে আমাদের কথাটা শেষ করতে দাও না? যেটা কিনা এতদিন ধরে তুমি কুসুমের সঙ্গে করে এসেছো, সে একই কাজ করে তুমি কোনো মতো আমাকে অন্তত দমিয়ে রাখতে পারবে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে, আমিও দেখতে চাই যে কী এমন প্রমাণ আছে যার কারণে কিনা আজকে মেঘা এতটা শত্রুতা পরিণত হলো ঈশান তোমার। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান এক পর্যায়ে সেই মেঘার টাকা খাওয়ানোর সেই গুন্ডাদেরকে নিয়ে এসে হাজির করে এবং বলতে থাকে যে আজ সত্যটা বল, কার কথাতে তোরা কুসুমের গায়ে কাদা ছিটিয়েছিলিস বল, কালি ছিটিয়েছিলিস বল। ঠিক সেই মুহূর্তে তারা যখন বলতে থাকে যে মেঘা ম্যাডামের কথাতেই আমরা রীতিমতো সমস্ত কাজ করছি, ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে মুনি এটা সম্পূর্ণরূপে মিথ্যে এবং ভুয়া বানানোর কী প্রমাণ আছে যে এদেরকে টাকা খাইয়ে ঈশান হাত করে এই সমস্ত কথাগুলো বলতে বাধ্য করেনি? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে ঠিক আছে সেটাও না হয় আমি বাদই দিলাম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান আবারও সেই অসন্তোষ প্রামাণিকের সঙ্গে ডিস্কে সেই মিটিংয়ের ভিডিওটা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে দেখায়, ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে এটা অন্য কারোর সঙ্গে অসন্তোষ প্রামাণিক কথা বলছিল হয়তো, বা সেটাকে তুমি আমার চেহারা লাগিয়ে এডিটের মাধ্যমে এই সমস্ত কিছু করেছো, ছি ছি ছি, সেটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে আরও কিছু প্রমাণ আছে মা, অন্যদিকে ঈশান যখন একের পর এক সমস্ত প্রমাণ দিতে থাকে এবং এক পর্যায়ে ইন্সপেক্টরকে ডেকে নিয়ে যখন কিনা বলতে থাকে ইন্সপেক্টর আপনি একটু বলুন তো যে প্রতিনিয়ত দেবলীনের সঙ্গে দেখা করার জন্য থানায় ঠিক কে যায় এবং কী তার পরিচয় দেয়? ঠিক সেই মুহূর্তে সেই ইন্সপেক্টর যখন বলতে থাকে যে সে তার পরিচয় দাবি করে যে সে দেবলীনার বোন এবং প্রতিনিয়ত সে জেলে দেখা করার জন্য তার সঙ্গে আসে। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত কথাবার্তা শোনার মাত্রই যখন কিনা এক পর্যায়ে মেঘাকে সপাটে চড় মারে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলতে থাকে যে তুমি তলে তলে এত কিছু করে বেরিয়েছো অথচ আমি কোনো কিছুই জানতে পারিনি, আমি মানুষ চিনতে বারবার কেন ভুল করি বলতে পারো তুমি রাজ? ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বুঝতে পারে যে নিজে ওর গেমটা ওভার হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে মেঘা বলতে থাকে যে কেউ যদি এই বিয়ে ভেঙে দাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।